আকীদা অধ্যায়ে প্রায় 3টা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছি। 1 নম্বর আল্লাহকে বিশ্বাস করা, দ্বিতীয় ফেরেশতাতে বিশ্বাস করা এবং তৃতীয় কিতাবে বিশ্বাস করা। আল্লাহ পৃথিবীর শুরু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যতজন নবী রাসূল প্রেরণ করেছেন এবং যতজন নবী রাসূলের উপর আল্লাহ তাআলা যে কতগুলি কিতাব নাযিল করেছেন সেই কিতাবের প্রতি বিশ্বাস করা, এই অধ্যায়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই রিসালাতুল ঈমান, অর্থাৎ ঈমানের চতুর্থ রকম নবীতে বিশ্বাস করা, নবীগণের প্রতি বিশ্বাস করা। সম্মানিত মুসলিম ইকরাম, ঈমানের 6টি রকম আছে, যার প্রথম রকম হচ্ছে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝায় তোমরা কি জানো? এই প্রশ্নের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিয়েছেন যে এই কথা সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তিনি একক, তার কোনো শরীক নাই, এবং সাথে সাথে এই সাক্ষ্য দেওয়া যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটাই হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। ঈমান হচ্ছে এটাই। এরপর অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের 5টি রকম আছে, ইসলামের 5টি রকম আছে, যার মধ্যে 1 নম্বর রকম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। ইনশাআল্লাহ এই অধ্যায়টা, বান্দা এবং রাসূল অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করব। আমার বন্ধুগণ, অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা হারামাল্লাহু আলান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো বান্দা যদি সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, তবে তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেয়। জাহান্নাম আল্লাহ তাআলা তার জন্য নিষিদ্ধ করে দেয়, হারাম করে দেয়। যে ব্যক্তি এই সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা এবং রাসূল হিসেবে বিশ্বাস করা, এই বিষয়টা নিয়ে আমাদেরকে বিস্তারিত আলোচনা করতে হবে এবং বুঝতে হবে। আরবি ভাষায় সাধারণত আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস, গোলাম। বান্দা এবং মানুষকে আরবি ভাষায় আব্দ বলা হয়, আব্দুল বলা হয়। এর অর্থ বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতই মানুষ, আমাদের মতো মাটির মানুষ, মাটির সৃষ্টি মানুষ। মাটির সৃষ্টি মানুষদেরকে দাস, গোলাম, বান্দা বলা হয়। এরপরে আরবি ভাষায় রাসূল শব্দের অর্থ হচ্ছে প্রেরিত দূত, বার্তাবাহক ইত্যাদি এই ধরনের শব্দ বোঝায়। ইসলামী পরিভাষায় রাসূল অর্থ হচ্ছে আল্লাহর মনোনীত এবং নির্বাচিত ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার বাণী ও নির্দেশনা প্রদান করেছেন। এমন বান্দা যাকে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলার বাণী অর্থাৎ কিতাব এবং আল্লাহ তাআলার সংবিধান, নির্দেশনা আল্লাহ তাআলা প্রদান করেছেন এবং তা মানুষের কাছে প্রচারের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা যাদেরকে প্রেরণ করেছেন তাদেরকে বলা হয় রাসূল। তাহলে আল্লাহ তাআলার কিতাব এবং আল্লাহ তাআলার নির্দেশ, সংবিধান দিয়ে আল্লাহ তাআলা যাকে প্রেরণ করেছেন এবং বলেছেন এই সংবিধান মানুষের কাছে পৌঁছে দাও, এদেরকে ইসলামী পরিভাষায় রাসূল বলা হয়। একজন মানুষকে মুসলিম হতে হলে
তাকে তাওহীদের বিশ্বাসের সাথে সাথে সর্বান্তঃকরণে বিশ্বাস করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। যে মানুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই সাক্ষ্য দেয় না, সেই ব্যক্তি কখনোই মুসলিম হতে পারবে না, মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে আল্লাহ তাআলা আমাদের রব, আল্লাহ তাআলা আমাদের মালিক, এই সাক্ষ্য দেওয়া যেরকম জরুরি, ঠিক তেমনি ভাবে জরুরি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এই বিশ্বাসের সাক্ষ্য দেওয়া। আর বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে, রাসূল হিসেবে মানার তিনটা পর্যায় নিয়ে আমি আলোচনা করতে চাই। তিনটি বিষয় বিশ্বাস করতে হবে আমাদেরকে। এক নম্বর হলো তার নবুয়তের প্রতি বিশ্বাস করা, তিনি যে একজন নবী এই বিশ্বাস করা। দুই নম্বর হলো তার মর্যাদা এবং তার ভালোবাসায় বিশ্বাস করা। যেমন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী ছিলেন, এই বিশ্বাসের সাথে সমস্ত নবী রাসূলদের বিশ্বাস জড়িত আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নবী এবং রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, তাদের প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু দ্বিতীয় যে পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার ভালোবাসা, এই দুইটা বিষয়ে অন্যান্য রাসূলদের চেয়ে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের একটু বিশ্বাস বেশি থাকবে। এক নম্বর হচ্ছে রাসূলের মর্যাদা। অন্যান্য নবীদের চেয়ে আল্লাহ তাআলা রাসূলের মর্যাদা বেশি দিয়েছেন। অন্যান্য নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা এমন কিছু শব্দ যেগুলো ব্যবহার করেন নাই, আমাদের রাসূলের ব্যাপারে ব্যবহার করেছেন। আমাদের রাসূলকে বলা হয়তো হাবিবুল্লাহ, যাকে আল্লাহ তাআলা নিজে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলা নিজে গেছেন, সুবহানাল্লাহ। এর পূর্বেকার যত নবী রাসূল ছিলেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে খলিলুল্লাহ, যিনি তিনার গোটা জীবন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যয় করেছেন। তাহলে আমাদের রাসূলের মর্যাদা অন্যান্য নবী রাসূলের মর্যাদার চেয়ে অনেক বেশি, এই বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে অন্যান্য নবী রাসূলদেরকেও আমরা ভালোবাসি, নবী বলে বিশ্বাস করি, কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা বেশি থাকতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুক্তির দিশারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দূত। অন্যান্য নবী রাসূলদেরকে যদি আপনি নবী বলে দাবি করেন, নবী বলে বিশ্বাস করেন, আপনি মুক্তি কখনো পাবেন না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপর না চলবেন। অন্যান্য নবী রাসূলদেরকে নবী বললেও আপনি কখনোই মুক্তি পাবেন না। এজন্য রাসূলের মর্যাদা অন্যান্য নবীদের চেয়ে বেশি, রাসূলের প্রতি ভালোবাসা অন্যান্য নবীদের প্রতি চেয়ে বেশি রাখতে হবে। এরপরে ঈমানের, রাসূলের প্রতি ঈমানের তৃতীয় স্টেপ হলো তার আনুগত্য এবং অনুকরণ করা। এই আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে। এই তিনটা বিষয়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বের সাথে বিশ্বাস করতে হবে। এক নম্বর, রাসূলকে নবুয়ত, নবী হিসেবে মেনে নিতে হবে। দুই নম্বর, রাসূলের মর্যাদা এবং ভালোবাসায় বিশ্বাস করতে হবে। তিন নম্বর হলো রাসূলের আনুগত্য এবং অনুসরণে বিশ্বাস করতে হবে। এই তিনটা বিষয়ে যদি আপনি একমত হতে পারেন, তাহলে বুঝবেন রিসালাতের ঈমান আপনার ভিতরে আছে। এবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন নবী এবং রাসূল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাথে বান্দাও ছিলেন, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা শুনবো। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ও রিসালাতের বিশ্বাসের অর্থ হলো মহান আল্লাহ তাকে নবী ও রাসূলের দায়িত্ব ও পদমর্যাদায় প্রদান করেছেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী এবং রিসালাতের দায়িত্ব ও পদমর্যাদা প্রদান করেছেন, দায়িত্ব দিয়েছেন। তার নবুয়ত সার্বজনীন, তার নবুয়ত কি সার্বজনীন। দেখেন, পূর্বেকার নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা
একই জামানাতে একই যুগের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কয়েকজন নবী রাসূল ছিল। মিশরে একজন ছিল, সৌদি আরবিয়াতে একজন ছিল, আরব আমিরাতে আরেকজন ছিল, লিবিয়াতে আরেকজন রাসূল ছিল। মানে একই জামানায় একই যুগে আল্লাহ তাআলা গোত্র ভিত্তিক দেশ ভিত্তিক অনেক নবী রাসূলদেরকে পাঠাইছেন। এবং তাদের কাজ ছিল আল্লাহ তাআলা তাদের প্রতি যে রাসূল প্রেরণ করেছেন তাকে অনুসরণ করা, তাকে ভালোবাসা, তাকে মানা। কিন্তু আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর বিশ্ব নবী করে সার্বজনীন করে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় বৈশিষ্ট্যের মধ্যে একটা। এরপরে রিসালাতের বিশ্বাসে আপনি নবীর বিশ্বাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বাসের প্রতি দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সমাপ্তি করেছেন। নবুয়তের কি করেছেন? সমাপ্তি করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা নবুয়তের যে ধারাবাহিকতা এটার ইতি টেনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে। সুবহানাল্লাহ। অর্থাৎ লা নাবিয়্যা বাদা নবী, আমাদের নবীর পরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন রাসূল বানানো হবে না, এই বিশ্বাস করতে হবে। এরপরে তিনি নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। আপনি যদি মনে করেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পুরোপুরি যেহেতু একজন রাসূল, আল্লাহ তাআলার মর্যাদাবান সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন, তিনি কিছু কাজ করেছেন বা কিছু কাজ না করলেও আল্লাহ তাআলা তিনার একজন মাহবুব ছিলেন, আল্লাহর মাহবুব ছিলেন, তিনি অল্প কিছু কাজ করলে সারবে, আমরা আরো একটু বেশি করে কাজ করতে হবে, আমরা আরো বেশি করে আমল করতে হবে, এই ধরনের চিন্তাধারা যদি আপনার ভিতরে থাকে, আপনি আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে, অনুসরণে, অনুকরণে আপনি বিশ্বাসী হন না এখনো। আমি প্রাসঙ্গিক একটা কথা বলি। মুনাজাত নিয়ে আমি আলোচনা করেছি। মুনাজাত শব্দের অর্থ হলো আল্লাহর সাথে চুপি চুপি কথা বলা। কি বলা? চুপি চুপি কথা বলা। কিন্তু এই মুনাজাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো পাঁচ ওয়াক্ত নামাজের পরে কখনোই করেন নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী পাঁচ ওয়াক্ত নামাজের পর কখনো মুনাজাত করেন নাই। এখন এই জন্য কি মুনাজাত করা কি না জায়েজ নাকি? না জায়েজ না, জায়েজ আছে। কিন্তু এখন ইমাম সাহেব যদি নামাজের পর মুনাজাত না করে আর আপনি বলেন আরে কি হুজুর রাখলো নামাজের পর মুনাজাতটা দিল না, মনটা খারাপ করে গেছে, এর অর্থ কি জানেন? এর অর্থ হচ্ছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে নাই আপনি সেটাকে আপনার জন্য কল্যাণ এবং ভালো, এর চেয়ে বেশি সওয়াবের কাজ মনে করেছেন। এর মাধ্যমে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আপনি কি করেছেন? কষ্টবিদ্ধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে আপনি অবমাননা করেছেন। এর মাধ্যমে আপনি সবচেয়ে বড় একটা বিদআত সংগঠিত করলেন। যতদিন আপনি মনে খারাপ নেবেন না, আফসোস করবেন না, ততদিন আপনার জন্য এই মুনাজাত নামাজের পর জায়েজ আছে। কিন্তু যখন আপনি মনটা খারাপ করলেন, আরে ইমাম সাহেব দিল না, কি ইমাম রাখলো এটা, তাহলে আপনি বিদআত করলেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আপনি সারা জীবন মুনাজাত করেন, জায়েজ আছে, করবেন, সমস্যা নাই। কিন্তু ইমাম করে নাই, মনে খারাপ লাগলো আপনার, এর মানে বুঝতে হবে আপনি রাসূলের তরিকার চেয়ে আপনি ওই মুনাজাতটাকে ভিন্ন একটা তরিকা, মতাদর্শকে আপনি রাসূলের তরিকার চেয়ে বেশি মূল্যবান মনে করছেন। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছে যেই তরিকা, সেটা কি আমাদের জন্য কি নয়? পরিপূর্ণ নয়? প্রিয় ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করেছেন। এতে কোনো সন্দেহ, কোনো দ্বিধাকে জায়গা দেওয়া যাবে না। পরিপূর্ণ আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্বেকার যত নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে যে দায়িত্ব অর্পণ করেছেন পরিপূর্ণ তারা দায়িত্ব পালন করেছেন, এই বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তাদেরকে যা শিক্ষা দিয়েছেন সেটা সাংঘাতিকভাবে নির্ভুল, নির্ভেজাল ছিল, এই বিশ্বাস আপনাকে করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছে? সর্বপ্রথম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী মাত্র দিয়েছেন কোরআনে মাজিদ। এই কোরআনে মাজিদের প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য নির্ভুল, নির্ভেজাল এবং সাংঘাতিকভাবে এটা সঠিক। দ্বিতীয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যেটা রেখে দিয়েছেন সেটা হচ্ছে গায়রে মাত্র রাসূলের সুন্নাহ বা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ যতগুলো হাদিস আছে ওই সবগুলো হাদিসকে বলা ওহী গায়রে মাতলু, অর্থাৎ
ওইটা হচ্ছে কোরআন মাজিদের ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস কি? কোরআন মাজিদের ব্যাখ্যা। এটা এই জন্য এটাকে বলা হয় গায়রে মাতলুব। ওই সহিহ সম্পূর্ণ হাদিসগুলা 16,000 থেকে 20,000 সহিহ হাদিস আছে, সবগুলা সন্দেহাতীতভাবে সঠিক এবং নির্ভেজাল নির্ভুল। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। এই ক্ষেত্রে কোরআনের প্রতি আমাদের কোনো সন্দেহ নাই, কোরআনের প্রতি আমাদের কোনো দ্বিধা, কোনো অবমাননা নাই। তবে আমরা হাদিসের প্রতি অনেক ক্ষেত্রে আমরা একটু সমস্যা করি ফেলি। হাদিসের ক্ষেত্রে কোরআনের মতোই আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। যেমন ধরেন একটা সুন্নাহ আমার ভিতরে নাই, ওই সুন্নাহ ধরেন একটা মেসওয়াক, মেসওয়াকটা আল্লাহ রাসূলের সর্বশেষ সুন্নাহ ছিল, ওই সুন্নাহটা আমি পালন করতে পারি না, আমি গুনাহগার, ঠিক আছে। কিন্তু যখন কোনো ব্যক্তি আমাকে মেসওয়াকের ওয়াজ করলো, আমি সাথে সাথে তার ওই ওয়াজটাকে, নসিহতটাকে প্রত্যাখ্যান করলাম, অবমাননা করলাম, সাথে সাথে আমি মুরতাদ হয়ে যাব। নাউযুবিল্লাহ বলে আমি করতে পারি না, কখনোই মুরতাদ হব না, কখনোই বেদাতি হব না। আমি যদি সারা জীবনে একটা বারের জন্য মেসওয়াক মুখে না দিই, আমাকে কেউ বেদাতি বলতে পারবে না, আমাকে কেউ মুনাফিক বলতে পারবে না। কিন্তু যখনই আমি মেসওয়াককে অবমাননা করলাম, আল্লাহ রাসূলের কোন সুন্নতকে অবমাননা করলাম, তখনই আমি হয়ে যাব মুরতাদ, তখনই আমি কাফের হয়ে যাব। এজন্য কোরআনকে যেভাবে আমরা বিশ্বাস করি, ঠিক ওহিয়ে গায়রে মাতলুব হাদিসকেও আমরা ওভাবে সম্মান করতে হবে। আহারে আমি পারি না, তবে দরকার ছিল আমাকে মেসওয়াক করার, বুঝছেন? কিন্তু এর বিপরীতে যাইয়া আপনি যদি বলেন না কিসের এসে সুন্নাত কিনবে, এগুলো হালাল, সাথে সাথে আপনি মুরতাদ হয়ে যাবেন। দিয়ে ভাইরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ওই শিক্ষা সাংঘাতিকভাবে নির্ভেজাল এবং নির্ভুল সঠিক ছিল। আমার বন্ধুগণ, কালামে মাজিদে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদ প্রদানকারী ও ভয় প্রদর্শনকারী হিসেবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোটা মানবতার কাছে আপনাকে একজন সুসংবাদদাতা, একজন ভয় প্রদর্শনকারী হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। কার কাছে? বাংলাদেশের কাছে নয়, গোটা মানবতা, গোটা বিশ্বের কাছে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান্দা এবং রাসূল করে, নবী করে প্রেরণ করেছেন। এজন্য আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় বিশ্বনবী। সুবহানাল্লাহ, তিনি বিশ্বনবী। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। রব্বুল আলামিন বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলেন, হে মানব জাতি, নিশ্চয় আমি তোমাদের সকলের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা কে? আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আপনি গোটা মানবতাকে বলে দেন, আমাকে আল্লাহ তাআলা তোমাদের সমগ্র মানব জাতির কাছে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। রব্বুল আলামিন বলেন, তিনি মহিমাময়, যিনি তার বান্দার উপরে ফুরকান অর্থাৎ কোরআন মাজিদ নাযিল করেছেন, যেন তিনি সমস্ত সৃষ্টি জগতের জন্য ভয় প্রদর্শনকারী হিসেবে হন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, এজন্য যেন তিনি গোটা মানবতাকে এই কোরআনের মাধ্যমে ভয় প্রদর্শন করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য নবী হিসেবে এসেছেন এবং তিনাকে যে কালাম আল্লাহ তাআলা দিয়েছেন, সেই কালামও গোটা মানবতার জন্য মুক্তির এবং দিকুশিকা হিসেবে, একটি হেদায়েতের নূর হিসেবে, পথ প্রদর্শন হিসেবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাযিল করেছেন। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ হলো, একজন মুসলিমকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সকল দেশের, সকল জাতির, সকল মানুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত একজন রাসূল।
তাহলে আপনার ঈমানের অবিচ্ছেদ্য অংশ মানে ঈমানের একটা অংশ হলো আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই বিশ্বাস রাখবেন যে তিনি গোটা বিশ্বের সকল জাতির জন্য, সকল মানুষের জন্য, এরপরে জাতি বর্ণ রং নির্বিশেষে আল্লাহ তাআলা সকল জাতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এটা অবিচ্ছেদ্য অংশ। এটা বিশ্বাস যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত রিসালাতের ঈমান আপনার ভিতরে পরিপূর্ণ হবে না। তার রিসালাতের বিশ্বাস ছাড়া, তাকে রাসূল এবং নবী হিসেবে বিশ্বাস ছাড়া আমাদের মুক্তি কখনো মিলবে না। প্রিয় ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের অবিচ্ছেদ্য অংশ আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে আল্লাহ তাআলার নবী এবং রাসূল ছিলেন, ঠিক তেমনি ভাবে তিনি আল্লাহ তাআলার সর্বশেষ রাসূল ছিলেন। এটাতে বিশ্বাস করতে হবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী প্রেরণ করবে না, এই ঈমানে বিশ্বাস করতে হবে। কোন মানুষ যদি নিজেকে নবী দাবি করে এবং কোন মানুষ যদি কেউ নবী হতে পারে এই বিশ্বাস, এই দ্বিধা তার ভিতরে রাখে যে মুহাম্মদের পরে আরো নবী হতে পারে, আরো নবী আসতে পারে, এই সন্দেহ, এই দ্বিধা, এই বিশ্বাস যদি তার ভিতরে থাকে, সেই ব্যক্তি নিজে কাফের। যে নিজেকে রাসূল দাবি করে, নবী দাবি করে, সে নিজেও কাফের, আর যাকে ওই লোককে যারা সাপোর্ট করবে তারাও কাফের। নাউজুবিল্লাহ। তাহলে কেউ নিজেকে নবী বলে দাবি করার আর কোনো সুযোগ নাই, এবং কেউ নবী হতে পারে এই বিশ্বাস করা, কাউকে নবী বলে দাবি করা এই সুযোগ আর নাই। আর ঈমানের অবিচ্ছেদ্য অংশ নবী যেরকম নবী এবং রাসূল ছিলেন, ঠিক তেমনিভাবে তিনি সর্বশেষ রাসূল ছিলেন, এটাও আমাদেরকে বিশ্বাস করতে হবে। দিকে ভাইরা, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন বান্দা ছিলেন, আমাদের মতো মানুষ ছিলেন। পূর্বেকার অনেক নবী রাসূলদেরকে নিয়ে বাড়াবাড়ি করে মানুষ বিভ্রান্ত হয়েছে, মানুষ ধ্বংসের পতিত হয়েছে। সেটা হচ্ছে উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একজন পুত্র মনে করতে বলেন, নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র মনে করত। ঈসা আলাইহিস সালামকে তারা বলতো ঈশ্বর। কি বলতো? ঈশ্বর বলতো। যেহেতু আল্লাহ তাআলা নিজের পরিবার থেকে পাঠাইছে, আল্লাহ তাআলা নিজের সন্তান, নাউজুবিল্লাহ, সেহেতু তারা তাকে ঈশ্বর বলতো, তারা তাকে আল্লাহ তাআলার পুত্র বলে দাবি করত, নাউজুবিল্লাহ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ 65টা সহিহ হাদিস আছে যে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা সত্য রাসূল, সর্বশেষ রাসূল এবং আল্লাহর রাসূল একজন বান্দা ছিলেন, এরকম সহিহ 65টা হাদিস বিভিন্ন সনদে আসছে। সবগুলোই সহিহ, সবগুলোতে যেমনি ভাবে আল্লাহ রাসূল একজন নবী, ঠিক তেমনি ভাবে বর্ণনা আসছে একই হাদিসের মধ্যে তিনি শেষ নবী, একই হাদিসের মধ্যে বর্ণনা আসছে তিনি আল্লাহ তাআলার একজন বান্দা। এই জন্য এই বিষয়টাকে আল্লাহ তাআলা নিজেও হাইলাইট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এটাকে বেশি হাইলাইট করেছেন। কারণ এর আগে নবীদেরকে তারা কেউ কেউ খোদা বলতো, কেউ কেউ আল্লাহ তাআলার নিজের পুত্র বলে দাবি করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহ করতেন যে আমি সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, আমার প্রতি যদি আমার উম্মতে বা কিয়ামত পর্যন্ত মানবতা যদি আমার প্রতি বিশ্বাস করে তাহলে তো তারা ধ্বংস হয়ে যাবে। এজন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঈমানের প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তিনি আল্লাহ তাআলার একজন মনোনীত নবী, তিনি আল্লাহ তাআলার সর্বশেষ নবী, তিনি আল্লাহ তাআলার সাথে সাথে একজন বান্দা ছিলেন। এই বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, তিনার মর্যাদাকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। আল্লাহ তাআলা ঈমানের যে 6টি রকম আছে সেই রকমগুলোতে পরিপূর্ণ এক হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন।